আসসালামু আলাইকুম। সকল বিশ্ব প্রবাসী ভাইদেরকে আন্তরিক অভিনন্দন, লাল গোলাপের শুভেচ্ছা। কেননা প্রবাসীরা বড় কষ্টের মাঝে থাকে। 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করে রুমে যাইয়া গোসল করে খাওয়া দাওয়া করে, তারপর বাড়িতে কিছু কথা বলে, তারপর ঘুমায়। ভাই, সারা জীবন কামাই করলেন, নামাজ কি পড়েছেন? নামাজ পড়েন, হালাল উপার্জন করছেন, খাওয়া দাওয়া করছেন, ফ্যামিলিকে দিচ্ছেন, বাবা মাকে দিচ্ছেন, তারপরও মনে একটি অশান্তি থেকে যায়। কেননা সে অশান্তিটা হলো, মনে করেন সবাইরে তো টাকা দিয়ে মনে করেন মন ভরতে পারবেন না। আল্লাহ এক মহান ব্যক্তি, বন্দার মনই ভরতে পারে না, অসন্তুষ্ট থাকে। কেন? এত কিছু দেয়, তারপর আল্লাহ শুকরিয়া আদায় করে না। খাইলাম আর ঘুমাইলাম, দুনিয়াতে কিছুই করলাম না রে ভাই। নিজের জন্য কি করেছেন ভেবে চিন্তা দেখেন। নিজের জন্য কি করেছেন? নামাজ পড়বেন, রোজা রাখবেন, হালাল পথে উপার্জন করবেন, হালাল খাবেন। হারাম খেয়ে কাকে দিয়ে যাবেন? আপনার ছেলেকে। আপনার ছেলে আপনার জন্য কিছুই করবে না। আপনি যদি আপনার বাবা মার জন্য কিছু না করেন, তাইলে আপনার ছেলে আপনার জন্য কিছুই করবে না। যত বড় আলেম বুজুর্গ বানান, কিছু লাভ হবে না। কেননা আপনার বাবা মারা তো আপনি করেন নাই। যদি করতেন তাইলে আপনি ফল পাইতেন। আম লাগাইয়া কোনো দিন জামের আশা করতে পারবেন না। সঠিক পথে সঠিকভাবে চলেন ভাই। দেখেন কতভাবে কত মানুষকে মারে ফেলছে। এই যে মিরপুরে সোহাগ ভাইকে মারলো, কত মানুষ চেয়ে চেয়ে দেখলো। এই যে ছোট বাচ্চাগুলাই এতিম হয়ে গেলাম, এই কথাটা বলছে, কত কষ্ট। আমরা তো এতিম নবীর এতিম উম্মত। আমাদের কষ্ট মনে করেন আসবে, মনে করেন আসলেও এত কিছু মনে রাখা যাবে না, তাইলে দুনিয়াতে চলা যাবে না। কবরের জন্য কি করেছেন দুনিয়াতে এসে, ওই জিনিসটা চিন্তা করেন। আজ দেখেন একটি মানুষ মারা গেলে, বড়লোক মানুষ কিন্তু কবরে যাবে না, রাস্তার সাইডে দাঁড়াইয়া ওইভাবে কর, ওইভাবে কর। উপদেষ্টা মণ্ডলী, ওরা হচ্ছে উপদেষ্টা মণ্ডলী, আপনার সাথে কাজ করবে না। আর মাইকটা পাইলে এমন সুন্দর মিষ্টি ভাষণ দিব, আপনার মনটাকে আগুন থেকে পানি বানায় দিব। তারপরও সেই ভালোবাসা আপনার মাঝে দিব না। ওই তুই গরিব